আমার মেয়ের জামাই এখানে আইসা কাজ করতো, প্যাকেটিংয়ে কাজ করতো, কইরা ওরা থাকতো এখানে। আমি 1 মাস থেকে ওদেরকে খরচ খালা সব কিছু দিছি। দেওয়ার পরে জামাই এখান থেকে বেতন তুলে 4 দিনের জন্য ভাগছে। ভাগার পরে মেয়েরও কিন্তু কোনো খরচ খালা কিচ্ছু দেয় নাই। না দেওয়ার সত্ত্বেও মেরে আমি নিজে খরচ করে আইনা দিছি প্রথম রোজার দিন। ও আবার রাত্রে আইছে, আমাকে কাউরে কিছু বলে নাই, মেয়েরও বলে নাই, আমারও বলে নাই। মেয়ে ডিউটির থেকে আইছে রুমের মধ্যে, আমি কিন্তু আসি নাই, আমি রুমে কারখানায় ছিলাম। এর মধ্যে বলে জামাই আইসে কুপাই টুপাই তুই হাতের কবজি ফেলাই দিয়েছে, 2 হাতের মাথায় এলো পাতারি কুপাইছে, কুপাইয়া যায় রুমের মধ্যে আবার আটকে রাখে ভাগছে এখান থেকে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমি আর এখানে অসহায় আছি, এখানে অনেক অসহায়। আমার মেয়ের ভবিষ্যৎ সম্পূর্ণ শেষ, আর আজীবন গেল আর মেয়েটা করিয়ে দিতে পারবো না। আমি একটাই অনুরোধ করি বাংলাদেশ সরকারের কাছে, সে যেন অতি দ্রুত তাদের আইনের আশ্রয় দিয়ে আসামিকে ধরার ব্যবস্থা করে। আর আমার মতো এই অত দরিদ্র মানুষের মেয়ের যেন আর কোনো ক্ষতি না হয়, এটাই আমার আবেদন বাংলাদেশ মানুষের কাছে। আর কিছু করার মতো আমার নাই। যখন কিছু বলে আমার কলিজা দিয়ে ভাঙে যায়, মেয়েকে ভাত খাওয়াই তাও আমার কলিজা বাড়ি যায়। আজীবন গেল মেয়ে আমার কাছে পাবো না, বা অন্য গানে বিয়ে হলো তার সংসার হবো না। এই মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাবো, কি করব? এইখানে অনেকে আমার সাহায্য সহযোগিতা করতেছে। আপনি থানায় কোনো মামলা করছেন? থানায় মামলা করছি, অথচ আমার থানার থেকে কিছু সাহায্য করতেছে। আজকেও আমারও ডাকছে রাত্রেবেলা যে ভাই একটু থানার মধ্যে আইসো, তোমার জন্য কিছু টাকা রাখছি, টাকাটা নিয়ে যাইও। ওখান থেকে 1010 টাকা দিছে, এখন আরো দিব। কি হয়েছিল তুমি একটু বলো তো, কিভাবে কি হয়েছিল একটু বলো। আমি আর কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নাই। তবে ওর সাথে আমার কোনো পার্সোনালি কোনো ঝগড়া ছিল না, দুজনে অনেক ভালোই ছিলাম। কিন্তু যখনই ওর পরিবার থেকে টাকা পয়সার জন্য চাপ দিত বা কোনো কিছু হইতো, তখনই একটু আমার সাথে খারাপ আচরণ করতো। কিন্তু হঠাৎ করে যে এরকম ব্যবহার করবো আমি ভাবতেও পারিনি। এটা সেই দিনও হঠাৎ করে প্রথম রোজার 4 দিন আগে বেতন পায়া ওই অন্য জায়গায় যায়, এমনকি আমারে বলে যে আমি ওইখান থেকে কাজকর্ম করে বাসায় টাকা পাঠাবো। ওর পরিবার থেকে বলতো আর টাকা পয়সা সব থেকে আমিই খাইছি, এই কারণে আমি ওরে যাইতে দিছি। যাই হোক, 4 দিন পর্যন্ত কোনো মানে আমার কোনো খরচপাতি দেয়নি, আমার আব্বুই সব চালাইছে। হঠাৎ করে আমার না জানায় 4 দিন পর প্রথম রোজার দিন রাইতে হঠাৎ করে আসে। আমি ইফতার কইরা অফিস থেকে ডিউটি থেকে আসি, আইসা রুমে শুধু বহি বা একটু ফ্রেশ হয়ে শুধু 2 মিনিটও লাগে না, আমি দরজা খুলে হঠাৎ করে বাইরে যাবো, দেখি হয় আইসে। আইসা আমার সাথে ভালো মন্দ কোনো কথা নাই, ওর বিহেভিয়ার ছিল অন্যরকম, ওর মানসিক আচরণ ভালো ছিল। হঠাৎ করে আসে এবং আমার সাথে অত্যাচার বা অনেক অনেক খারাপই শুরু করে দেয়। আমি ভাবি নাই কখনো। ও যাওয়ার পর আমার ফোন নিয়ে বাইরে গেল, আবার আমি দেখতে গেলাম কই গেল। আমি বাইরে গেলাম, আমার ডাক দিয়ে ঘরে আইসা আমার সাথে খারাপ ব্যবহার করে, এমনকি আমার গলা চাপ দিয়ে ধরে, গলায় পাড়া দিয়ে ধরে, আমারে ফালাই দিছে। আমার কথা বলার মতো অবস্থা ছিল না। হঠাৎ করে আমার মা ফোন দিত, মানে প্রায় সময় আমার মা ফোন দিয়ে খোঁজ খবর নিত যে কি খাইলি না খাইলি। সেই দিনও এরকম 9টা 9:30টার দিক মায়ে ফোন দিছে, দিয়ে জিজ্ঞাসা কি খাইলি। ওই সময় আমি বইলা দিছে যে ও আমারে শিখাই দিছে যে তোর মায়ের কবি না যে আমি আইছি, নয়তো কিন্তু তোর অবস্থা খারাপ অবস্থা। আমি ভয় আমার মায়ের সব বইলা দিছি। বইলা দেওয়ার কারণে ও আমি শুয়ে থাকা অবস্থায় ও আমার ঘরের রান্না করা বডি নিয়ে আমার ইচ্ছা মতো কোবার শুরু করে নিম্নত।
এক নিঃশ্বাসের মধ্যে আমার এই 15-20টার উপরে কোপ দিয়া দেয়। কোপ দিয়ে মাথায় অবস্থায় ওই বডি ফালাই দিয়ে দরজার গেট লাগাই দিয়ে পালায়। আমার আর কোনো হুঁশ নেই, আমি কিছু করতে পারি না, আমার শরীরের সব রক্ত বাইর হয়ে যায়। অনেক চিল্লানোর পরে কেউ শুনতে পারে না, কারণ আমার গলার অবস্থা ভালো ছিল না। প্রায় 1 মিনিটের মতো ঘরে পইরা থেকে একটা মেয়ে বাইরে থেকে আইসা আরে ডাক দিয়ে নিয়ে আহে, তারপর দরজা খুইলা আমার এই অবস্থা দেখা ওই সময় আমার মা এই ফোনে রানিং ফোনে শুই না দৌড়ায় আসা সবাই মিলে মানে হসপিটালে নিয়ে যায়। এই পর্যন্তই।